বাকিরা কি বুঝেছিস যে অরিজিনালি আনসারের কোনো প্রবলেম হবে না, কারণ দুটোই যেহেতু মাল্টিপ্লিকেশন ফরম্যাট। ওকে, নেক্সট কোশ্চেনটায় যাওয়া যাক। জয়েন করছে তো সবাই? হ্যাঁ, করছে। দেখতে পাচ্ছিস সবাই কোশ্চেনটা? হ্যাঁ স্যার। ডেটাতে যাব। আমার বাড়িতে কারেন্ট এসছে, এখন চেঞ্জ করে দিয়েছে আবার না। এই আমার বাড়িতে কারেন্ট এসছে, কে রে? আনসার দে। কারেন্ট এসে গেছে যখন আনসার দে তাড়াতাড়ি। কত এসছে আনসার? চ্যাট বক্সে লেখ, কথা কেটেই যাচ্ছে। সময় লাগছে কেন এত? সাগির অন হ, আনসার বলতো। অনেকক্ষণ সাগিরকে দেখতে পাইনি। স্যার চেষ্টা করছি স্যার। হ্যাঁ, 1 বছরের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে তোদের, সেটাই দেখতে পাচ্ছি। সময় লাগছে এত? করে দেবো।
দেখ কোশ্চেনটা ভালো করে, দ্য নাম্বার অফ কাস্টমার্স মেল প্লাস ফিমেল, দ্যাট মিনস ইন অ্যাডিশন, in hotel A and B are increased by 50% and 15% respectively from Thursday to Saturday. তার মানে হোটেল এ তে কত বাড়ছে 50%, হোটেল বি তে কত বাড়ছে 15%, বাট দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য ডেটা অফ থার্সডে। তাহলে আমরা স্যাটারডে ডেটাটা কিন্তু থার্সডে থেকে পাবো। ইফ দ্য টোটাল নাম্বার অফ ফিমেল কাস্টমার্স, আচ্ছা সেটা আগে আবার এই লাইনটার ক্যালকুলেশনটা করি। তার মানে এই লাইনটার ক্যালকুলেশন করা মানে টোটাল নাম্বার অফ কাস্টমার্স ইন হোটেল এ অন স্যাটারডে আমাদের কত আসছে, তার মানে আগে ছিল কত, যদি আমরা থার্সডে রেসপেক্টে ভাবি, হোটেল এ তে ছিল হচ্ছে কত 400 এবং বাড়ছে কত 50%, 50%, তার মানে বেড়ে কত হচ্ছে 100 জায়গায় 150, তাহলে বেড়ে কমপ্লিট হচ্ছে কত, দ্যাট ইজ আওয়ার 600, so that is for hotel A. Same as total number of customers in hotel B on Saturday আমাদের কত আসছে, আগে ছিল কত, দ্যাট ইজ 120, 15% বাড়ছে, সো 115 বাই 100 ইজ ইকুয়াল টু আসছে আমাদের কাছে কত 138, তার মানে একটা এসে গেল 600, একটা 138। এইবার কি বলেছে, দ্য টোটাল নাম্বার অফ ফিমেল কাস্টমার্স ইন হোটেল এ অ্যান্ড বি টুগেদার আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে টোটাল ফিমেল জানতাম যে আমি কি না, আমি তো জানতাম যে আমি in A and B বোথ নিয়ে, তাহলে সেটা কত হবে এবং সেটা কোথায় না থার্সডেতে, সেটা কত 400 ইন্টু 65 বাই 100, এটা যদি আমার মেলের রেসপেক্টে হয় 35%, তাহলে ফিমেল কত, অবশ্যই 65%, সো দ্যাট ইজ 65 বাই 100 প্লাস 120 ইন্টু, এখানে যদি 75 আমার মেল হয় তাহলে ফিমেল মানে হচ্ছে কত 25, এটা প্লাস আমাদের সরি এটা তো এটাই এসে যাচ্ছে, তাহলে কত হবে, দ্যাট ইজ আওয়ার 290। তাহলে টোটাল নাম্বার অফ ফিমেল কাস্টমার্সটা আমার কিভাবে আসবে, তার মানে কি আগে কত ছিল 600 হোটেল এ, হোটেল বি কত, দ্যাট ইজ 138, এবার কোনটা বাদ যাবে মাইনাস 290, দ্যাট মিন্স দ্য রেজাল্ট ইজ 448, দ্যাট ওয়ান ডি। কেউ কিছু চ্যাট বক্সে লিখেছে মনে হয়, ডি, ভেরি গুড নির্মাণ। এই নির্মাণই একমাত্র ঠিকঠাক আনসার টানসার গুলো দিচ্ছে, আর কেউ দিচ্ছে না। পরের কোশ্চেনটাই যাচ্ছি। ইন হোটেল বি the ratio of female customers on Tuesday and Friday was 2:3. That means the ratio is based on the female customers on Tuesday and Friday was 2:3. If on Friday the female customers constituted 50% of the number of customers, that is male plus female, then what was the number of customers, that is male plus female, in hotel B on Friday? ওকে, আমি তাহলে ডেটাতে যাচ্ছি। কোশ্চেনটা পুরোটা Yes. স্কিম করা হয়নি। কোশ্চেনটা ইয়েস স্যার।
আছে ঠিক আছে ঠিক আছে কি বলছে? স্যার 282 কোনটা বল এসছে আনসার? এর অপশন দেখেন 282 আওয়ার্স 282, হ্যাঁ। আমি আনসার করে দেবো। এবার আমি একটু বাকিদের সঙ্গে সবার সঙ্গে একটু কথা বলবো। স্যার আমি বুঝতে পারছি না কে বলছিস তুই? আমার বাড়িতে কারেন্ট এসছে, কিন্তু সেটা কে সেটা তো বলতে হবে। নাম না বললে আমি কি করে বলবো? এত বড় নাম ধরে বলবো আমার বাড়িতে কারেন্ট এসছে, বল প্রবলেম কি? বল প্রবলেমটা কি, সেটাই আমি জানতে চাইবো সবার কাছ থেকে। এবারে বল, যাদের হচ্ছে না, যেমন যে বললি এই মতো আমার বাড়িতে কারেন্ট এসছে, প্রবলেমটা কোথায় সেইটা বল। হ্যালো, চলে গেল, এবার আর বলে না। আইলি অন হ একটু। হ্যাঁ স্যার। তুই বাকিদের হয়ে কি বলতে পারবি কিছুটা? তোর তোর প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা স্যার শুনে। আমি বুঝতে পারছি না আরে বুঝতে পারছিস না, এটা কি সেইটা বল। দূর বাবা, বুঝতে তো আমরাও পাচ্ছি না যে হ্যাঁ তুই বুঝতে পারছিস না, সেটা তো বুঝতে পেরেছি। কি বুঝতে পারছিস না সেটা তো বলবি। নে আহিলি বল, তোরটা প্রবলেমটা বল। আমি সবার কাছ থেকে আগে এটা জানতে চাইবো, কারণ মোস্ট অফ দা তো চুপচাপ বসে সেইটা। স্যার করছি স্যার। না না, করছিস ঠিক আছে, তোর কি আমি আনসার আসছে এইটা বল। আনসার আসছে? না স্যার। আনসার আসছে না, কোন জায়গাটায় তোর মনে হচ্ছে প্রবলেম? আমি এটা সবার জন্যই বলছি, সবার জন্য। কেউ করতে পারছে না, কেউ বুঝতে পারছে না, বোঝাটা কি সেইটাই হয়তো বুঝে উঠতে পারছে না যে আমি কোথায় অঙ্কটা করব। এবার তুই আমাকে একটা জায়গায় হেল্প কর, যে তোর প্রবলেমটা যেটা হচ্ছে হয়তো সেটা আরো 4 জনের প্রবলেম হতে পারে। তোর ভুলটা কোথায় হচ্ছে? হ্যাঁ, ভুল বা হচ্ছে না এই কথাটা কোথায়? স্যার আগের অঙ্কটা যেরকম মানে ক্যালকুলেশনে মিস্টেক হয়ে গেল, আর এটা একটু করতে বুঝতে টাইম লাগবে। সেটা আলাদা জিনিস, ক্যালকুলেশনের মিস্টেক আলাদা জিনিস, স্যার আমি পারছি না বলতে ক্যালকুলেশনের জিনিস আলাদা, মিস্টেক আলাদা, আর বুঝতে না পারাটা আলাদা। ক্যালকুলেশনের টাইমিংসও একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা একটা ফ্যাক্টর, ঠিক আছে? বাকি যা কজন আছিস এখানে, আমি দেখতে পাচ্ছি বিজয় আছিস, ভর্তিকা আছিস, ব্রততী আছিস। ভর্তিকা তবু মাঝে মাঝে একটু আনসার দিয়েছে, ঠিক আছে। জয়িতা, মনোজিৎ, নেহান, প্রতীতি, সাগির, সাগির তবু করতে পারবে আমি এক্সপেক্ট করি। তোদের কি বোঝাতে অসুবিধে? স্যার আমি প্রবলেমটা তো থেকে এই মানে স্টার্ট করব আমি বুঝতে দেরি পারছি। করে জয়েন করেছি তো মানে অনেক দেরি করে তো সেটা আবার ডিফারেন্ট নয়। যাই হোক, আমি বাকিটা জানতে চাইছি, না হলে সেভাবে এগোতে পারছি না। মানে কিভাবে জিনিসটা, একটা জিনিস হচ্ছে প্রত্যেকের জন্য একদম, তোদের যেদিন ফার্স্ট ক্লাস শুরু করেছিলাম 2 বছর আগে, আজও ঠিক সেই যে কথাটা বলেছিলাম, আজও ঠিক সেই কথাটাই বলবো। ফার্স্ট কথা, এটাকে ভুলে যা অঙ্ক, এটা অঙ্ক নয়, ঠিক আছে? এটাকে তোদের অঙ্ক না ভাবলেই হয়ে যাবে। সেকেন্ডারি বাড়িতে কারেন্ট চলে গেছে কোনটা? কোশ্চেনটা ধরতে পারছি না। বেশ, এখানে দেখ, আজকে তোকে আমি ফার্স্ট যখন আমরা টেবিলটা গেলাম, এই টেবিলটা একরকম ছিল, ওকে। সেকেন্ড, এখানে টেবিলটা আর এক রকম, ডেটা কিন্তু ডিফারেন্ট টাইপের হবে। এটা বার চার্টের উপরে, পাই চার্টের উপরে,
ওকে, আবার টেবিল। মোস্ট অফ দ্য কেস কিন্তু এখানে আমাদের যা যা গিভেন থাকবে সেটা টেবিলের উপরে থাকবে, আর কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। আমি এই 8 নম্বর কোশ্চেনটাই যদি হিসেব করে যাই, যেটাতে 282 প্রবলেমটা এসছে, প্রত্যেকের জন্য ভালো করে বলছি। কোশ্চেনটা কি? ইন হোটেল বি the ratio of female customers on Tuesday and Friday was 2:3. তাহলে আমরা প্রথমেই ডেটাতে যদি চলে যাই, তাহলে হোটেল বি মানে আমার কাছে কোন কলামটা? দ্যাট ইজ আওয়ার হোটেল বি। ওকে, দেন আমাদের কাছে কি বলেছে? অন টিউসডে অ্যান্ড ফ্রাইডে, তার মানে আমাদের কাছে দুটো রো লাগবে। আমি একটু ছোট করলে দেখতে পাবি? দেখ, দেখতে পাচ্ছিস কি সবাই? টিউসডে অ্যান্ড ফ্রাইডে, টুইসডে অ্যান্ড ফ্রাইডে, এইটা আমার রো একটা গিভেন, আমার একটা দেওয়া নেই, সেটা হচ্ছে ফ্রাইডে। তার মানে সেইটার ডেটা ফাইন্ড আউট করার জন্যই এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে। আর এটা কার উপরে দেওয়া? 2:3। আমরা টিউসডের রোটা থেকে কিন্তু ফিমেলটাকে ফাইন্ড আউট করতে পারি। আমার টোটাল কাস্টমার হোটেল বি টুইসডেতে কতগুলো ছিল? 188, 188, that is our total number of customers on Tuesday, 188. Percentage of male customer 50%, তার মানে ফিমেল কত? that is 2%, 50%। তাহলে আমার টিউসডেতে সোজা কথায় ফিমেল কজন ছিল? 188 ইন্টু হাফ, মানে 50% মিন্স কি? হাফ, সোজা কথায়। সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত আসছে? এর হাফ করলে 94। দেন এটা গেল আমার টিউসডে। তাহলে যদি আমি ফ্রাইডেতে যাই, তাহলে ফ্রাইডে আমার কাছে কি হিসেব দেওয়া আছে? যদি টিউসডেতে দুজন ফিমেল থাকে, স্যার বলবেন আর ফ্রাইডেতে একবার। কোনটা বল? স্যার বলবেন আর একবার। আমার এখানে দেওয়া আছে ইন হোটেল বি দ্য রেশিও অফ ফিমেল কাস্টমার্স অন টিউসডে অ্যান্ড ফ্রাইডে ওয়াজ 2:3। আমার ফ্রাইডের কোনো ডেটা দেওয়া নেই, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কোথায় যাব? প্রথমে টিউসডে যে ডেটাটা দেওয়া আছে সেটাতে যাব। নাও টিউসডেতে আমাদের কাছে টোটাল কতজন আছে কাস্টমার? দ্যাট ইজ 188। সো দ্যাট ইজ ক্যালকুলেটেড 188। তার মধ্যে মেল কাস্টমার ডেটাতে দেওয়া আছে 50%, তার মানে ফিমেল কজন? অ্যাজ ইউজুয়াল 50%। নাও 50% মিন্স কি? হাফ। তার মানে আমার টিউসডে, অন টিউসডে দ্য টোটাল নাম্বার অফ ফিমেল কাস্টমার্স আর 188 ইন্টু হাফ, or simply we can write it as 50/100 or 94। এইবার যাচ্ছি ফ্রাইডে, যেটা আমার কাছে ডেটা দেওয়া নেই, সেটাও এখানে বলে দেওয়া আছে। যদি টিউসডেতে দুজন হয়, ফ্রাইডেতে তিনজন, দ্যাট ইজ দ্য রেশিও 2:3। তাহলে ফ্রাইডেতে ফিমেল কজন? আমরা ডাইরেক্ট ক্যালকুলেট যদি করি, দ্যাট ইজ 94 ইন্টু 3/2, অর্থাৎ এদিন যদি দুজন হয়, ওখানে তখন তিনজন, and that result is here 141। তার মানে ফ্রাইডেতে ফিমেল কজন হলো? 141। এবার কোশ্চেনটায় বলেছে, নেক্সট কোশ্চেন, ইফ অন ফ্রাইডে ফিমেল কাস্টমার্স কনস্টিটিউটেড, হ্যাঁ এই কোশ্চেনটা হয়তো এই জায়গাটা বোঝাইতে একটু অসুবিধা হতে পারে। কনস্টিটিউটেড 50% of the number of customers, male plus female, then what was the number of customers male plus female in hotel B on Friday? Constituted means এটাকে কি বলা যেতে পারে? এটা অরিজিনালি ডিভিশন হয়। এবার কনস্টিটিউটেড মানে কেউ কি কিছু একটু বেটার করে বলতে পারবে এটা তোদের টার্মসে? তোরা তো বড় ম্যানেজমেন্ট পড়ছিস, কেউ নির্মাণ বা আইলি কেউ একজন তোদের মধ্যে এই যে কনস্টিটিউটেড কথাটা লিখেছে, এটা তোদের টার্মে আর একটু বেটার বলা যাবে কি কিছু? এটা ক্যালকুলেশনের দিক থেকে হাফ হয় অরিজিনালি। ছেড়ে দে, যদি মানে এটাকে বলা হচ্ছে যে অরিজিনালি এদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে অনেকটা, সেরকম টাইপের। তাহলে এখানকার হিসেব আসছে কি? তাহলে নাম্বার অফ কাস্টমার্স
যেটা মানে হচ্ছে কিন্তু আমার মেল প্লাস ফিমেল বোথ। ইন হোটেল বি অন ফ্রাইডে, অলরেডি ফ্রাইডেতে আমার কত এসে গেছিল, ফিমেল 141। আর এখানেও কিন্তু কথাটা বলেছে ফিমেল কাস্টমারদের 50% কে কনস্টিটিউট করা হচ্ছে। তাহলে অন তাহলে কত 141 বাই 50%, or particularly 141 into half, 50% মানে by half, sorry into 2, into 2, so that one is equal to কত আসছে 282। নয়ের কোশ্চেনটা কর। এটা তো একদম সোজা নয়টা। In Hotel A, what is the difference between the total number of male customers on Monday and Tuesday together and that on Wednesday and Thursday together? একদম সোজা। মনোজিৎ বলছে 181। হ্যাঁ স্যার হ্যাঁ, রাইট রাইট রাইট। নয়টা সোজা ছিল, নয়টা একদমই সোজা। নয়টা যদি ক্যালকুলেট করা হয় আমাদের কি কি দেওয়া আছে, মন্ডে টিউসডে টুগেদার, তার মানে মন্ডের হিসেবে যদি যাই, কোশ্চেনটাই যেটা বলেছিল সেটা হিসেব করলে 60% অফ 350 প্লাস 35% অফ 400, এটা থেকে মাইনাস হবে 30% অফ 190 প্লাস 40% অফ 280। বাকিদের জন্য ভালো করে বলি আর একবার। ইন হোটেলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ মেল কাস্টমার্স অন মন্ডে অ্যান্ড টিউসডে। একটু তাকিয়ে দেখ, মন্ডেতে আমার কত ছিল, কত ছিল 190, আর টিউসডেতে কত ছিল 280। এটা আমার কাছে সাবট্রাক্ট হবে, সেটা মানে কত, এর 30% অফ 190 ইজ আওয়ার টোটাল মেল অন মন্ডে and 40% of 280 of total mail on Monday and Tuesday। সেটা কার কার থেকে হবে, সেটা হচ্ছে ওয়েডনেসডে আর থার্সডে। ওয়েডনেসডেতে দেখ 60% of 350 আর 35% of 400, মানে এই দুটো থেকে ওটা মাইনাস হচ্ছে জাস্ট। ওকে, 10এরটা কর। What is the average number of male customers in Hotel B on Monday, Wednesday and Thursday? মন্ডে, ওয়েডনেসডে, থার্সডেতে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার কত, এটা তো আরো সোজা। So 134. 134, right?
এটা করতে এত সময় লাগার তো কথা নয় বাকিদের রে। অন্বেষা অধিকারী যেমন আনসারটা দিয়ে দিয়েছে, কিন্তু তাও টাইমটা একটু বেশি লাগছে। হ্যাঁ, এতক্ষণে সাগির এসছেন 134। যাই হোক, তবু ক্যালকুলেশনটা দেখাচ্ছি একবার, জাস্ট একবারের জন্য, এটা কিছুই নেই জিনিসটা। সেটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাভারেজ মিনস আমাদের কাছে যা যা ছিল তার উপর বেস করে আমরা এগোবো। তাহলে এখানে ছিল হচ্ছে আমাদের কাছে পরপর প্রথমটা হবে 40% অফ 480 মন্ডে, ও সরি, এটা আমরা হোটেল বি তে মন্ডে, প্লাস তার পরেরটা হচ্ছে আমার ওয়েডনেসডে বলেছে, তাহলে 60% অফ 200, আর তার পরেরটা হচ্ছে 75% অফ 120। এই পুরোটার ডিভিশন অফ 3 and maybe 192 plus 120 plus 90 divided by 3. Our calculation is 402 by 3 or 134. ঠিক আছে, যেটা কথা হচ্ছে নেক্সট ক্লাসেও আমি ডেটা ইন্টারপ্রিটেশনই যাব। একটু নিজেরা নিজেদের মতো দেখবি, ডেটা ইন্টারপ্রিটেশন একটু প্র্যাকটিস করবি। আর তোদের তো এখানে করার কথা, তোদের তো ক্যাটের জন্য রীতিমতো প্রিপারেশন নিতে হচ্ছে, তাহলে তোরা করছিসটা কি? স্যার কলেজ কবে খুলবে? আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। এক জিজ্ঞেস করতে পারিস একদম সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি হেডে আছেন এই মুহূর্তে, নরেন্দ্র মোদী, আর এক হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেডে যিনি আছেন মমতা ব্যানার্জি। আমি এদের কারোর মধ্যে নেই, অতএব যতক্ষণ না ওটা বলছে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট কেউ কলেজ খুলবে না। কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট কথা আমি তোদেরকে বলতে পারি, সেটা হচ্ছে মুকস যদি মুকসের যদি সার্টিফিকেটে 16 না পাস, ডিগ্রি পাবি না। ঠিক আছে, তখন সেন্ট্রাল গভর্নমেন্টও কিছু করতে পারবে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কিছু করবে না। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার তোদেরকে বলা হচ্ছে। 20 বললাম মানে 20 বললেন মানে কি? আগের দিন বললে স্যার বলেছিলেন না 16 করার পরে আরো 4 যারা বাকি আছে করে নিতে, 20 টোটাল হয়ে গেছে। সে 20 হোক যাই হোক, মোদ্দা কথা মুকস না হলে কিন্তু ডিগ্রি দেবে না। মুকস হয়নি তো আমাদের কিচ্ছু করার নেই। 20 16 না 20 নয় 20, অত এ করার কিছু নেই। ঠিক আছে, চ রেখে দিলাম, নেক্সট ক্লাসে আসবো, আবার ডেটা ইন্টারপ্রিটেশনই করব। ওকে, হ্যাঁ স্যার। স্টপ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এটা কে ধন্যবাদ ধন্যবাদ করে যাচ্ছে? গুগল এসছে। গুগল গুগল দিয়ে কথা বলেছে, গুগল বলেছে। অ্যালেক্সা মনে হয় নিচে গুগলে গিয়ে প্লে করে দিচ্ছে। গুগলে গিয়ে টাইপ করছে, দিয়ে টাইপ করে গিয়ে ওখানে একটা স্পিকারের অপশন আছে, ওটা টিপলে গুগল কথা বলে, মানে ওয়ার্ডটাকে প্রনাউন্স করে। তো সেটাই করছে। গুগলের কাছে গান শুনেছিস কখনো? গুগলের থেকে গান শুনেছিস? রানু হ্যাঁ মন্ডল শুনেছি। হ্যাঁ, গুগলকে বল গান শোনাতে বল, দেখবি তোকে গান শোনাবে একটা। Great. না, কোথাও গিয়ে নয়, ও নিজে 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 গান শোনাবে, কোনো জায়গায় চলে যাবে না, কোনো অ্যাপে যাবে না, ও নিজে গান শোনাবে, এবং গানের দারুণ সুন্দর, শুনে দেখবি। দুর্দান্ত। গুগলকে কোনোবার বলবেন বিটবক্সিং করতে, বিটবক্সিংও করবে। হ্যাঁ, ঠিক আছে, চ অফ করছি। আর